It's that time of the year, the time when some of us privileged fans get the chance to wrap ourselves with pride and assurance that there might be some hiccups, but we'll always end up singing. So let's start from the beginning. আগে বলো যে না কেন কেন আসছো এখানে অলরেডি আমরা 13 বার খেতে পারছি আল্লাহর রহমতে 14 বার আসলে 2024 এসে চিন্তা করি যে যেভাবে সবকিছু দাম বাড়তেছে বাজারে সবকিছু দাম বেশি তো সেই হিসেবে প্লাস ইনফ্লেশন তো সব মিলে এমন হয় যে 14 বার খুবই কম আর একবার ওটা প্রচুরই তো আমরা আসলে আসছি আমি সব পজিটিভ যে আমরা হয়তো এবারে পণ্যটা আমরা নিতে পারবো আরবি আমার প্রেডিকশন হলে এই মাঝে 2-1 বলে দিচ্ছি তুই কেমন লাগতেছে তুই এনে কে রাখছো আমি আজকে সান্তোর হ্যাট্রিক দেখতে আচ্ছা সানচোর সানচোর হ্যাট্রিক দেখতে আসছিস, ঠিক আছে। প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ আর ওরে হ্যাট্রিক করতে হলে সাদা সাদা জার্সি পড়তে হবে। তো কি মনে হইতেছে যে আজকের ম্যাচে মিলিতাও ঠিক কোন মোমেন্টে আছে ব্লান্ডারটা, যদি আজকে মিলিতাও আছে কিনা এখনো জানি না, যদি মিলিতাও খেলে তাহলে মিলিতাও আসলে কোন মোমেন্টে ব্লান্ডারটা করতেছে। আসলে খুব অ্যালার্মিং ব্যাপারটা আমার মনে হচ্ছে যদি মিলিটাও কোনোভাবে পার্টিসিপেট করে ওর ফিজিক্যালি কি বাজেটটা পরিচালনা আছে সে রান্না করতে পারে। আরে ভার অফিসিয়ালরা আজকে রিয়াল মাদ্রিদের পক্ষে কয়টা দিতে জানো? লাগবে না। আজকে কি তাহলে প্যারেস কিনে রাখছে? আচ্ছা তাহলে এমনি আমরা যা কেনার আগে কিনে ফেলছি। প্যারেস আজকে টাকা দিছে কিনা ঠিক করে? আমরা রিয়াল মাদ্রিদ রয়্যালের একটা ভাব আছে তো টাকা তো দিছে, তারা তো দিবেই আজকে মানে আজকে কি অফসাইড মনে করতে ডটমন্ড গোল দিতে গেলে অফসাইড হবে কিনা আজকে? আরে ভাই আমরা তো রেফারি প্রত্যেকটা মানে কিনতেছি না হয়ে গেছে, টাকা আছে তো কিনতেছি আমরা। আমাদের সেই ভাবটা আছে আছে তো অবশ্যই, তাহলে সেটাই ঠিক আছে। যে কোনো কিছু হতে পারে, টাকা পয়সার কি অভাব আছে? আমরা গরিব নাকি? আচ্ছা এই যে ডটমন্ড আর রিয়ালের যে ইউরোপিয়ান লিগে অনেকবারই রাখা সাক্ষাৎ হয়েছে, তো তোর কাছে কোন ম্যাচটা মেমোরেবল হয়ে আছে যে খুবই হার্ড টাইম দিচ্ছে ডটমন্ড? না এটা তো অবশ্যই যে আমরা তাদের মাঠ থেকে 4-1 হারলাম, হারার পরে যে আমাদের সেকেন্ড ম্যাচটা ছিল ওটার মধ্যে আমরা কিছু ফার্স্টের দিকে কিছু 2-3টা চান্স মিস করি, তো লাস্ট পর্যন্ত আমরা অনেক চেষ্টা করি, 80 মিনিটের পর আমরা 2টা গোল পায়ে গেছিলাম, তারপরে আমরা লাস্ট পর্যন্ত পারি নাই। ওই ম্যাচের মধ্যে আমার এখনো মনে আছে যে ক্যাসিয়াস আর রামোস অনেক মানে ইমোশনাল হয়ে গেছিল, আমরা অনেক চেষ্টা করছিলাম আসলে তখন, তাও পারি নাই। মরিনো ছিল, মরিনো থাকলে তো এমনি সে তো ফায়ার আপ করে ওইটা অনেক মানে কষ্টের একটা মোমেন্ট ছিল। আমার মনে হয় বায়ার্নের সাথে যে আমরা পেনাল্টি মিস করে বাদ করলাম আর এই ডটমন্ডের সাথে ফার্স্ট হাফ পরে তোর কি মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রবলেম কি? কারণ কমফোর্টেবল হারিয়েছে না, খুবই মানে ওপেন স্পেস রেখেছে, ডটমন্ড যখন ঢুকতেছে অনেক বেশি ঢুকতেছে, আর অ্যাটাকের মধ্যে আমি কোনো কমন ভাবে কোনো মিনিং খুঁজে পাইতেছি না, যে হচ্ছে যে এটা করতে চাইতেছে প্রপার একটা প্ল্যানিং নিয়ে যে অ্যাটাক করতেছে তেমনও না, আবার ডিফেন্সের শেপটাও আসতেছে না। ফার্স্ট অফ অল হইতেছে ডটমুন্ডের এই সিজনের মেইন যে পাওয়ার যে তাদের ইয়েতেও মানে পজিশন গেমে মাদ্রিদের সাথে বিট করা পসিবল না, অথবা তাদের আরেকটা ইয়ে যে মেইন আর্মস বলতে গেলে এয়ারবলেও খুব একটা বিট করতে পারতেছি না। আমি দেখছি মাদ্রিদের ডিফেন্স এক্সপোর্ট হচ্ছে যে 3টা থ্রু বলে, খুব সিলি 3টা থ্রু বলে পায়ের নিচ দিয়ে সবসময় বলতেছে। দিস ইজ অ্যাবসলিউটলি আই ডোন্ট এক্সপেক্ট ফ্রম রিয়াল মাদ্রিদ। বেলিংহাম ইজ not on song, like he's not doing his things. এই সিজনে আমরা তারা যেরকম দেখছি ওরকম না। মিডফিল্ড নিয়ে আমার খুবই পছন্দ। আপনারা দেখলাম যে হচ্ছে ট্রাই করতেছে মিডফিল্ডটা অকুপাই করে রাখার জন্য, বাট আসলে ইফেক্টিভ হইতেছে না, কারণ হচ্ছে যে মাঠ থেকেই হচ্ছে বলগুলো সামনে চলে আসতেছে, তো এটা নিয়ে
কি কি সলিউশনটা কি আশা করা যায়? ফার্স্ট অফ অল যদি ইয়ে করে মাদ্রিদের ব্যাপারটা যেটা হয়েছে যে সবসময় হাই প্রেসে যাওয়ার পরেই তারা কাউন্টার এক্সপোর্ট করতেছে, যেখানে কিনা একজন মানে পারফেক্ট সিডিএম দরকার ছিল। আমাদের এত বছর হচ্ছে ক্যাসেমেরো সার্ভিস দিছে, এখন আমাদের চুয়ামিনি আছে, বাট বেড লাক আমরা তারা পাইনি। আজকে কি আমরা আসলে চুয়ামিনির অভাব ফিল করতেছি। যদি ফার্স্ট হাফ দেখে কি মনে হইতেছে যে আমরা কি মিসিং, রিয়াল মাদ্রিদ কি মিসিং? ফার্স্ট হাফে আমার যেটা ফিরে দিচ্ছিল যে ওরা খুব ফার্স্ট হাফে খেলতেছিল, যে ফার্স্ট হাফে মানে আমাদের বিট করে দিতে পারবে। এন্ড আমার কাছে বারবার একটা জায়গায় পয়েন্ট মিসিং আউট লাগতেছিল আমার কাছে, ক্যাসিমেরোর যে পজিশনটা এই জায়গায় বেলিংহামের যে ব্যাকআপটা সেটা মিডফিল্ডের প্রবলেম পাইতেছিলাম। এন্ড আই ওয়াজ মিসিং সো মেনি মিডফিল্ডের সাথে স্ট্রাইকার দিকে কানেকশন এটা হচ্ছে না। তো তার মানে হচ্ছে আমাদের হচ্ছে যে একটু প্রেজেন্সটা বেশি আনতে হবে, ফিজিক্যালিটা একটু বেশি আনতে হবে, রিয়েকশনটা খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের। দেখা যেটা মনে হয়েছে যে ইন্ডিভিজুয়ালি কেউই মানে সঙ্গে নাই, কিন্তু সেকেন্ড হাফে আসলে এখানে কিছু নার্ভও লাগছে। মানে জিনিসটা খুবই অদ্ভুত যে 6টা চ্যাম্পিয়ন্স লিগ জিতা, 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতা এরকম প্লেয়ার আছে এখানে। তারপরেও মানে দেখা যাচ্ছে যে আজকে পার্টিকুলার ডেতে মানে ফোকাসটা একটু কম লাগতেছে। এখন আমি ফোকাস নাই, কিন্তু কেমনে ফোকাস আনতে হবে সেটা কিন্তু আমরা জানি। এই মোমেন্টে আসলে সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের দিকে আমরা ডরটমুন্ডের থেকে দুজন আগে আছি। আমার মনে হয় সেকেন্ড হাফে আমরা খেলা করে দিতে পারবো। এতগুলো আমরা প্রাইজ দিচ্ছে বা ট্রফি দিচ্ছে, বড় বড় ম্যাচ দিচ্ছে, এরকম সিচুয়েশন কিছুই না। আমরা ইন্ডিয়াতে ম্যানচেস্টার সিটিকে বিট করছি, আমরা আলজেরিয়ার বায়ার্নকে বিট করছি, সো ইটস নাথিং নিউ ফর আস। সো আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ ইনশাআল্লাহ উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। Is it madness, or is it just our souls getting touched by a magical spell? Is it a common feeling, or is it just living through our own fairy tale? And voyaging towards the bliss that is called Real Madrid.